নমস্কার, আপনারা দেখছেন আরভি নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি নিয়ে এসেছি আপনাদের জন্য খবর জেলায় জেলায়। জেনে নেব হেডলাইন্স। বাঁধে ফাটল, ধসে পড়েছে বাঁধের একাংশ, ভয়ঙ্কর হয়ে উঠছে গঙ্গা। ঘুড়ি ওড়াতে গিয়ে বিপত্তি, লোহার রড ঢুকে মৃত্যু কিশোরের। খোঁজ রাখেনি সরকার, স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ালেন একজন। ফাটল দেখা দিল ফুলহর নদীর বাঁধে। প্রায় 7টি স্থানে ফাটল ফুলহরের নাজিরপুর বাঁধে। দুই জায়গায় ধসে পড়েছে বাঁধের একাংশ, আর বাঁধ ঘেঁষেই বইছে ফুলহর। চরম আতঙ্কে এলাকাবাসী। জল বাড়তেই বিভৎস জলমগ্ন হওয়ার আশঙ্কা। জলমগ্ন হতে পারে নাজিরপুর, মথুরাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের অতি বৃষ্টির ফলে বাঁধের এই ফাটল। দীর্ঘদিন বাঁধ সংস্কারের কাজ না হওয়ায় এই পরিণতি বলে দাবি গ্রামবাসীদের। মালদার মানিকচক ব্লকের নাজিরপুর, পশ্চিমপাড়া, সিংহপাড়া এবং মথুরাপুর শ্মশানের কাছে মোট 4 জায়গায় 7টি অংশে ফাটল দেখা গেছে। বর্তমানে বাঁধের গা ঘেঁষে বইছে ফুলহর। এমন পরিস্থিতি, ফুলহরের জলস্তর আরো বাড়তে থাকলে সেই ফাটল দিয়ে ফুলহরের জল হু হু করে ঢুকে পড়তে পারে লোকালয়ে। আর এই আতঙ্কে খুব উড়েছে এলাকাবাসী। নাজিরপুরের বাসিন্দা অমিত মণ্ডল বলেন, বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, দুর্বল হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির ফলে বাঁধের মধ্যে যেখানে সেখানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। তারা আতঙ্কে রয়েছে, কোশি নদীর জল ঢুকতে পারে বাঁধে, তৈরি হতে পারে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। বাঁধে ফাটল দেখা গেলেও হেলদোল নেই কিন্তু প্রশাসনের। যদি বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কিন্তু দায়ী থাকবে সেচ দপ্তর। অন্যদিকে এই বিষয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে, দপ্তরকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল ক্যানিং। ঘুড়ি ওড়াতে গিয়ে বিপত্তি। আচমকা পাঁচিলের ছাদ থেকে পড়ে গেল এক নাবালক, পেটে ঢুকে গেল লোহার গ্রিল। মৃতের নাম আরিফুল মোল্লা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত মাতলাদুই পঞ্চায়েতের বিদ্যাধরী পাড়া কলোনি এলাকায়। ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন ওই কিশোর ঘুড়ি ওড়াচ্ছিল ছাদে। সেই সময় আচমকা পড়ে যায়, তার শরীরের মধ্যে রড ঢুকে যায়। স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে। চিকিৎসার জন্য রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এমন দুর্ঘটনায় ওই কিশোরের পরিবার শোকে কান্নায় ভেঙে পড়ে। সুন্দরবন বাঘের ডেরা। সুন্দরবন এক অন্যতম পর্যটন কেন্দ্র, যা প্রধানত বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। মানুষজন সুন্দরবন ঘুরতে যান বাঘ দেখার উদ্দেশ্য নিয়ে, কিন্তু ওখানকার স্থানীয় মানুষদের ঘর করতে হয় এই দক্ষিণ রায়ের সঙ্গে। কত মানুষ যে বাঘের খপ্পরে প্রাণ হারিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। কারোর বাবা তো কারোর সন্তান। সুন্দরবনের বেশিরভাগ পরিবার খুঁজলেই জানা যাবে, তাদের কেউ না কেউ বাঘের খপ্পরে পড়েছে। এবার প্রত্যন্ত সুন্দরবনে প্রায় 450 বাঘে খাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন বাসন্তীর প্রাক্তন শিক্ষক। উল্লেখ্য, সুন্দরবনের বাঘে খাওয়া অসহায় পরিবারগুলির জন্য সামান্যতম সাহায্যের হাত বাড়ায়নি কেউই, কিংবা তাদের খোঁজও রাখেন না কেউই। ব্যাঘ্র বিধবা মা কিংবা তাদের সন্তানদের জন্য সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থায় এগিয়ে আসেননি, অথবা কোনো অনুদান সাহায্য পায়নি। সেই সব বাঘ বিধবা মা তাদের অসহায় সন্তানদের কথা চিন্তা করে তাদের পরিবারের পাশে ধারাবাহিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সুন্দরবন টাইগার অ্যাফেক্টেড ফ্যামিলির কর্ণধার, শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়ক। খবর জেলায় জেলায় আজ এই পর্যন্তই। এরকম আরো নানান আপডেট পেতে নজর রাখুন আরভি নিউজে।